জাতীয়তাবাদী যুবদল, নয়ন ভাইয়ের মনোবল, জাতীয়তাবাদী যুবদল, পিঠের চামড়া থাকবে না রে। আমাদের বর্তমান বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সংগ্রাম জেল জুলুমকে মাথায় নিয়ে রাজপথ ছাত্রায় দখলে রেখেছিল। আমাদের মনিরুল ইসলাম সোহাগ ভাইকে রাজবাড়ি এবং এই বর্তমান ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের বিভিন্ন আন্দোলন সংগ্রামের বিভিন্ন আন্দোলন সংগ্রামে যার অক্লান্ত পরিশ্রম ছিলেন এবং সবচেয়ে ন্যাক্কারজনক আলবটর রাজাকার বাহিনী একাকার হয়ে তারা ষড়যন্ত্রে যুবদল বিচক্ষণ নেতৃত্ব আমাদের জনাব আব্দুল মোনায়েম মোহনা এবং মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি মহোদয় বিচক্ষণতার সাথে একটা সপ্তাহব্যাপী একটা কর্মসূচি ঘোষণা করেছে। আমরা যেন সারা দেশব্যাপী এই টিম নিয়ে যার যার অবস্থান থেকে আমরা এটা বোঝাতে যেন সক্ষম হই সন্ত্রাস কখনোই কোনো কল্যাণ বই আনতে পারে না। গত 3 দিন আগে দেখে থাকবেন নারায়ণগঞ্জ সোনারগাঁর এমপি মহোদয়ের ছেলেকে কিন্তু অ্যারেস্ট করছে। তার জিজ্ঞাসাবাদ তার কথার মুসলেখা দিয়ে কিন্তু সে ছাড়া পেয়েছে। তারেক রহমানের সরকারের মধ্যে কোনো সন্ত্রাসের কোনো সুযোগ থাকবে না এই দেশের কোনো মানুষের। অপপ্রচার যেটা চলতেছে বটবাহিনীর মাধ্যমে আমরা যারা যুবদল আছি, এই যে জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলা শাখার অন্তর্গত অনেকগুলো শাখা আছে, আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের কাছে 1 থেকে 2টা মোবাইল আছে। আমরা কতজন আমাদের যুবদলের সেন্ট্রাল কমিটি কর্তৃক যেই জিনিসগুলাতে লেখে, মুন্না ভাই, নয়ন ভাই বা আরও যারা আছে, এই ফিরোজ আবদুল্লাহ, যারা লেখে, আপনারা তাদের ফেসবুকে ঢুকেন, তাদের পেজে ঢুকেন, আপনারা লাইক কমেন্টস দেন, এটা শেয়ার করেন। এই বট বাহিনী কি আমাদের চেয়ে বেশি? আমরা কেন ওদেরকে নিয়ে কথা বলতে হচ্ছে? আমাদেরটা যদি বেশি মেসেজ আকারে যায় তাহলে ওদেরটা নিয়ে আমাদের কথা বলা দরকার আছে? তো আমরা যেন সবাই এদেরটাকে নিয়ে মাথা না চিন্তা করে আমরা যেন লেখাপড়ায় বলতে এটা একটা স্টাডির অংশ হিসাবে আগামী বাংলাদেশের রাজনীতি হতে হবে শিক্ষিত এবং মেধাভিত্তিক। এআই প্রযুক্তির মাধ্যমে সবাই এআই প্রযুক্তি জানবে না, কিন্তু এটার ভিতরেও যে নলেজ ডেভেলপ করা লাগবে এবং এআই প্রযুক্তির মাধ্যমে আরও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আমাদের যারা যুবক যারা বেকার আছে তারা যেন এই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বিভিন্ন কর্মসংস্থানের মধ্যে জড়িয়ে যায়। আমরা শুধু উমুকে আমাদের এটা করে দিব, ওটা করে দেয় না, এইটা না বলে আমরা নিজে কাজের ভিতরে জড়িয়ে যাই। অন্যের কাজের মাধ্যম থেকে যেন আমরা বাঘ বসাইতে না চাই। ওই বাঘ বসানোর নামই কিন্তু চাঁদাবাজি। আমরা যারা এটার সাথে সম্পৃক্ত না থাকবো, দিন শেষে এই রাষ্ট্রের যিনি অভিভাবক এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন জনাব তারেক রহমানকে, উনি আমাদের প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় ওনার লোকজন আছে, উনি খবর পান। দেখেন না, একটা লোক ছোট্ট একটা আহত হয়ে যায়, একটা বাচ্চা কোথাও অ্যাক্সিডেন্ট করে, ওনার লোক চলে যায় না? এটাকে মাথায় রেখে আপনারা আগামী দিন নিজেদেরকে আমরা সংশোধন করব, নিজেরা পড়ালেখা করব, নিজেরা এই রাষ্ট্র বিনির্মাণের হাতিয়ার হব। রাজপথে থাকবে ইনশাআল্লাহ, তারা লড়াই করবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে 2000 শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের বিচারের দাবিতে
যেইভাবে গণহত্যা চালিয়েছে, আমরা সরকারের প্রতি দাবি রাখি সুলতান ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মামুন ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। শহীদ করেছে এবং 30,000-এরও বেশি ছাত্র জনতাকে কিছুই বলবো সম্পূর্ণ তাৎক্ষণিক কথাবার্তা। কোনো প্রকার দুর্ঘটনা কোনো কিছুর জন্য ঘটাতে না পারে সেজন্য পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিয়ে এসে অতি দ্রুত বিচার করা হয় এবং বাংলাদেশের যে বিচার এই দিনটাতে আমরা সাত মাথাতে কেন উপস্থিত হয়েছি? নতুন রাজনীতির ধারক ও বাহক, অন্যতম একটি নতুন বাংলাদেশের কারিগর। জাতীয় নাগরিক পার্টি বগুড়া জেলা শাখা কর্তৃক আয়োজিত জনগণ দ্বারা প্রত্যাখ্যিত ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিতে আজকের বিক্ষোভ সমাবেশের এক কালো শক্তি, যে কালো শক্তিকে জুলাই আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত করা হয়েছিল, আজ দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে তারা আবারও সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে। আমরা কোনো কিছুতে এটা বরদাস্ত করব না। আমরা সরকার দলকে বিনয়ের সঙ্গে অনুরোধ করতে চাই, আপনারা এই কালো শক্তিকে কোনোভাবেই পুনর্বাসন করার চেষ্টা করবেন না। সরকারি দল এখনও পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা বা ফাঁসিস খুনি আওয়ামী লীগকে কীভাবে সুনির্দিষ্টভাবে বিচার করা যায় এই পদক্ষেপ এখনও গ্রহণ করে নাই। জাতীয় নাগরিক পার্টি বগুড়া জেলার পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, কোনোভাবেই আওয়ামী লীগকে এই দেশে ঠাঁই দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। দলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। দেশের বিভিন্ন অঞ্চলে নিষিদ্ধ একটি রাজনৈতিক দল তাদের নাম ব্যবহার করে এই দেশে আবার নতুন করে অরাজকতা সৃষ্টি করার জন্য পায়তারা শুরু করেছে। আমাদের সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা খুবই আনন্দিত এবং গর্বিত আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে উপস্থিত।
আমাদের মাঝে যুবদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, যুবদলের অ্যাকশন, যুব ঐক্য প্রগতি, যুবদলের অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, যুবদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, জিয়ার সৈনিক, এক হও লড়াই করো, এক হও লড়াই করো, জিয়ার সৈনিক। যুবদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ছাত্র দলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বিএনপির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। आजादी आजादी
আপনারা জানেন সারা বাংলাদেশে একটি ধর্মীয় রাজনৈতিক দল তারা খ্রিস্টানদের বৈধতা কথা বলছে, তারা অপপ্রচার করছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা এর কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছি। তারা অসংখ্য চূড়ায় 1400-এর উপরে জনতা ব্যবসায়ী হত্যা করে তারা পালিয়ে থেকে তাদের লুণ্ঠিত পয়সা দিয়ে আটকানো যেখানে সেখানে তারা মিছিল করায়। আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, আগামী দিনে যে খুনিরা স্পষ্ট করে থাকবে তাদেরকে আমরা কঠোর জবাব দিতে হবে। আমাদের জাতীয়তাবাদী যুব দল শেরপুর জেলা শাখার সকল নেতাকর্মীদের নিয়ে আমরা আগামী দিনে একসাথে থাকবো। আমরা সকল সচেতন মহল, আমরা আমাদের বাংলাদেশের সাধারণ নাগরিক এবং শেরপুরবাসীকে একটা জানিয়ে দিতে চাই, আপনারা কোনো খুনিদেরকে কোনো প্রশ্রয় দেবেন না, কোনো খুনিদের পক্ষে আপনাদের সম্পর্কে মিছিল রাখা যেতে দেবেন না। আপনারা আপনাদের সন্তানদেরকে আগামী দিনে সুন্দর উর্বর রাজনীতি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠানের যে রাজনীতি, ভোটাধিকার রাজনীতি, সেই রাজনীতি কোনো জাতীয়বাদী দলের খেলা দলে আপনারা আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সবাইকে সেখানে পাঠাবেন। কোনো পলাতক খুনি স্বৈরাচার তাদের কাছে যদি আপনারা সন্তান দেবেন, আমরা আইনের ব্যবস্থা নেব এবং আমরা নিজ হাতে আইনের হাতে থাকবে না, রাজপথের নামিস না, সততাবাদী যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, খুলনা আগামীকাল যুবলীগ
উপস্থিত আছেন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, নেতৃবৃন্দ, সকলকে জানাই সাতক্ষীরা জেলা যুবদলের পক্ষ থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। সর্বাঙ্গ ছিল সেই গণতান্ত্রিক ধারাকে নষ্ট করার জন্য, বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রযাত্রাকে দাঁড়িয়ে রাখার জন্য একটি মহল বিভিন্ন ষড়যন্ত্র এবং অপপ্রচারের পক্ষ রয়েছে। আপনাদেরকে জেনে রাখতে হবে, বাংলাদেশের যতগুলো প্রধানমন্ত্রী যাবৎকাল হয়েছে, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের মতো সহনশীল নম্র ভদ্র প্রধানমন্ত্রী এর আগে কখনো হয়নি। আমাদের এই সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করলে ভুল করবেন। সারা বাংলাদেশে যুবদল প্রস্তুত আছে যে কোনো অপশক্তি অপচেষ্টার মোকাবেলা করার জন্য। জাতীয়বাদী যুবদল, জাতীয়বাদী যুবদল, জাতীয়বাদী যুবদল, জাতীয়বাদী যুবদল। আমরা দেখতে পেলাম যখন বাংলাদেশটা একটি স্থিতিশীলতার অবস্থায় এসেছে, 12ই ফেব্রুয়ারি নির্বাচনে 71 সালের স্বাধীনতার পরে শ্রেষ্ঠ নির্বাচন হয়ে, নিরপেক্ষ নির্বাচন হয়ে যখন তারেক রহমান বাংলাদেশের কঠিন হাতে, ইস্পাত হাতে বাংলাদেশের নেতৃত্ব নিয়ে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী হয়েছেন, তেনার কঠিন নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের স্বর্ণ শিখরের দিকে অগ্রসর হচ্ছে, তখন কুচক্রী মহলের হিংসা প্রবণতায় বাংলাদেশকে একটি অস্থিতিশীলতা তৈরি করার জন্য পায়তারা শুরু করেছে। আমরা সকলে যার যার অবস্থান থেকে সকল সময় দৃষ্টি রাখবো, যাতে কখনো কোনো অবস্থাতেই বাংলাদেশ থেকে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। যদি আপনারা এরপরও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করেন, তাহলে আপনাদেরকে এরপরে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। আমি বলতে চাই, কাশিয়ানী, বকশিদপুর তথা গোপালগঞ্জের মানুষ যথেষ্ট জ্ঞানী এবং ভদ্র। এখানে আপনারা কতিপয় মানুষ বাইরে থেকে এসে, বাইরের লোক ভাড়া করে নিয়ে মিছিল দিয়ে আগুন জ্বালিয়ে কাশিয়ানী, বকশিদপুর তথা গোপালগঞ্জে একটি অস্থিতিশীল জেলায় পরিণত করতে চান, তা কিন্তু হতে দেওয়া হবে না। আপনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাশিয়ানী উপজেলা বিএনপি শাখার থেকে সতর্ক করতে চাই, ভবিষ্যতে আপনারা যেন এরকম দুঃসাহস আর রাখান। আমরা যথেষ্ট শান্তিতে আছি, ভালো আছি। এখানে লুটপাটের রাজনীতি ধ্বংস হয়েছে, এখানে উন্নয়নের রাজনীতি শুরু হয়েছে জনাব সেলিমুজ্জামান সেলিম মাননীয় এমপির মাধ্যমে। অতএব আমরা আপনাদের এই নৈরাজ্য মোটেই সহ্য করব না। তাই আবারও কাশিয়ানী উপজেলা বিএনপির পক্ষ থেকে কাশিয়ানী উপজেলা বিএনপির অন্য অঙ্গ সংগঠনের সকলকে সংগ্রামী সালাম জানিয়ে শেষ করছি। জানেন, নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ মিছিল। আপনারা জানেন, ঝটিকা মিছিল দিয়ে বেনামে ওই 10 বছর আগের একটা মিছিলের কাটিং করে তারা একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বাড়ি দিয়ে নাকে শস্য তেল দিয়ে ঘুমায়। আপনারা জানেন, আমরা এই কাশিয়ানী মুকশেদপুরের মানুষ, শান্তিপ্রিয় মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা নির্যাতনের মধ্যে পড়ে, তারা হয়রানির মধ্যে পড়ে যায় গুটি কয়েক লোকের কারণে। তারই ধারাবাহিকতায় আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই, যারা এই নৈরাজ্য সৃষ্টি করবেন তাদের ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। আপনারা যারা এসির তলে থেকে ফেসবুকে ওই 10 বছরের আগের একটা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়ে নাকে শস্য তেল দিয়ে ইন্ডিয়া ওই বিভিন্ন দেশে যে শস্য তেল নাকে দিয়ে ঘুমাবেন, আর বাংলাদেশের এই কাশিয়ানী মুকশেদপুরের সাধারণ মানুষ তারা হয়রানির মধ্যে পুলিশের হয়রানির শিকার হবে, এটা হতে দিব না। কাশিয়ানী উপজেলা যুবদল, আপনারা জানেন, বাংলাদেশের জনগণ ঠিক তখনই সঠিক নেতা ভোটের মাধ্যমে সঠিক নেতৃত্ব বেছে নিয়েছেন, যে কারণে আমাদের দেশ, আপনারা জানেন,
আগে কি অবস্থা ছিল, বাংলাদেশের কি অবস্থা ছিল, একটা খারাপ সময় অতিবাহিত করেছিল, ঠিক সেই সময় তারেক রহমান দায়িত্ব নিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। ঠিক তখনই একটি কুচক্রী মহল অপপ্রচার চালিয়ে দেখা গেল একটা কেক কেটে একটা মিছিল দিয়ে শুধু আসলে কাশিয়ানী গোপালগঞ্জের মানুষজন তাদের বয়কট করেছেন সেই সন্ত্রাসীদের। তো সেই সন্ত্রাসীদের বয়কট করেছেন, তারা ঢাকা থাকে, টুক করে এসে একটা মিছিল দিয়ে আমার এলাকার লোকজনকে শান্তির ঘুম ঘুমাইতে দেয় না, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমরা সেই প্রতিবাদ জানাই। এখন জানেন, দীর্ঘ 17 বছর একটি সরকার বাংলাদেশের গণতন্ত্রের গলা টিপে হত্যা করে স্বৈরাচারী পদ্ধতিতে ফ্যাসিস্টের ভূমিকা অবতীর্ণ হয়ে তারা জনগণের ঘাড়ে চেপে তারা এদের শাসন করেছে। আমরা দীর্ঘ 17 বছর গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে গত 5ই আগস্ট সেই ফ্যাসিস্টকে বিতাড়িত করে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাজনীতির ধারার একটি শুভ সূচনা আমরা করেছিলাম। আর সেই শুভ সূচনা করতে গিয়ে আমাদের এই 17 বছরে আমাদের বিএনপির বিভিন্ন নেতাকর্মী হত্যা হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, হাজার হাজার মামলার শিকার হয়েছে। আমরাও বিভিন্নভাবে অত্যাচার নির্যাতিত হয়েছি, আমরাও মামলা খেয়েছি, আমরাও জেল খেটেছি। দীর্ঘ 17 বছর এই আন্দোলন সংগ্রামের পর